নমস্কার বন্ধুরা, মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মুচমুচে আলুর পকোড়া। এটা বানানো যতটা সহজ ঠিক ততটাই সুস্বাদু। আলুর পকোড়া বানানোর জন্য আমি দুটো মাঝারি সাইজের আলু আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম পাতলা করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 টিস্পুন নুন, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এইবার সমস্ত উপকরণ দিয়ে আলু আর পেঁয়াজ খুব ভালোভাবে মেখে নেব। প্রথমে বেসন না দিয়ে যদি এইভাবে নুন দিয়ে মেখে নেওয়া হয় তাহলে আলুটা অনেকটাই নরম হয়ে যাবে। সমস্ত উপকরণ দিয়ে আলু আর পেঁয়াজ মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম বেসন আর 50 গ্রাম মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর বেসন দেওয়ার পর একটুও জল দেব না। প্রথমেই যেহেতু নুন দিয়ে আলু আর পেঁয়াজ মেখে নিয়েছি, তাই আলু আর পেঁয়াজ থেকে অনেকটাই জল রিলিজ করেছে। সেই জলেই এই মাখাটা হয়ে যাবে। আপনারা যদি দেখেন যে ঠিকমতো মাখা যাচ্ছে না, তাহলে একটু জলের ব্যবহার করতেই পারেন। সব কিছু ভালো করে মেখে নেওয়ার পর একটা ফ্রাইং প্যান বসিয়ে কিছুটা সর্ষের তেল আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার আলুর পকোড়াগুলো ছোট ছোট করে দিয়ে দেব। একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর পকোড়াগুলো উল্টে দিয়ে খুন্তি দিয়ে একটু চ্যাপ্টা করে দেব। তাহলে পকোড়াগুলো ভেতর থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর পকোড়াগুলো ভীষণ মুচমুচে হবে। এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন রং হচ্ছে। দেখুন, পকোড়াগুলো একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এইবার তুলে নিচ্ছি। বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের একদম মুচমুচে আলুর পকোড়া। কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে বোঝাই যাচ্ছে। এই প্রচণ্ড গরমে কেউ যদি পান্তা ভাত খেতে পছন্দ করেন তাহলে কিন্তু ঝটপট এইরকম আলুর পকোড়া বানিয়ে নিতেই পারেন। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।